একজন এমপি আছেন হানজালা, তিনি দায়িত্বহীন কণ্ঠে বলেছেন নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। নবীকে যারা মুসলমান, নবীকে যারা শেষ নবী মানবে না তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। তিনি যেন বক্তব্য দেয়, আমরা ফেসবুকে শুনেই অনেক খুশি হয়েছি। এগুলো আমাদের সুন্নিদের দাবি। কার দাবি? সারা জীবন আমরা বলেছি এবং এভাবে আমরা বলতাম সুযোগ পেলে। তিনি বলেছেন, অনেক সুন্নিরা খুশি হয়েছে। ফেসবুকে শুনে আমরা খুশি হয়েছি, কিন্তু যখন সংসদের ভিতরে বিরোধী দল ইসলামের অনেক জোটের অনেক সংসদ সদস্যরা সেখানে ছিল, আমি মনে মনে অনেক প্রত্যাশা করেছিলাম হানজালা যখন সংসদ নবীর পক্ষে এত বড় দায়িত্বহীন কণ্ঠে বক্তব্য দিয়েছেন, মনে হয় জামাত ইসলাম সহ অন্যান্য 10 দলীয় জোট তারা টেবিলকে থাপড়াইতে থাপড়াইতে সমর্থন দিয়ে টেবিল ভাঙিয়ে ফেলাইব। দেখলাম তারা কোনো আওয়াজই করে নাই। তেমন আওয়াজ কি পাইছেন আপনারা? কারণটা কি? কারণ কি? ওনারা তো যাওয়ার আগেই কইছে আমরা শরিয়া আইন চাই না। সারা জীবন কইছে আমরা খেলাফত খেলাফত ইসলামী রাষ্ট্র কায়েম করব, কিন্তু তারা এখন আর চায় না। বোঝা গেল চেয়ার পাইলে, ক্ষমতা পাইলে চাই না, সব ভুলে যায়। এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলবো, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে জিজ্ঞাসা করার দরকার আছে। আকীদার ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। আমি আশা করি হানজালার বক্তব্যের মাধ্যমে অবশ্যই নবীর দুশমন যারা নবীর সঙ্গে গুস্তাখি করেছে, নবীর সঙ্গে বেয়াদবি করেছে, তাদেরকে অবশ্যই রেকর্ড ধরে ধরে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা আসি সুন্নিরা ইনশাল্লাহ। এই ক্ষেত্রে কে কোন দল করে আমি দেখব না, যেই দলের হোক না কেন, নবীর পক্ষে যদি থাকে আমরা তার পক্ষে আছি। এত সুন্দর বক্তব্য শোনার পরে কেউ টেবিলের আর সাপোর্ট দেয় না। অ্যালার্জি, নবীর শান শুনলে অ্যালার্জি হয়ে যায়, সাহাবায়ে কেরামের শান শুনলে অ্যালার্জি হয়ে যায়, আহলে বাইতের শান শুনলে অ্যালার্জি হয়ে যায়। বিগত দিনে যারা বলছে 40 বছর পর নবুতি পাইয়া নবী নবী হইছে, এর আগে নবী ছিল না, হানজালার কথা মোতাবেক তো ওই মৌলবীর ধরা দরকার। এই জন্য হয়তো বা নিজের ঘাড়ের উপরে পর্বতিকা সব চুপ, সংসদ নীরব। সেখানে আমি আমার মতো পাগল থাকলে একটার জায়গাতে 100 বারে দিলাম না টেবিলটার ভিতরে। সবাই না সুন্নি দাবি করে, সুন্নি তো চিনি আমরা। সুন্নি সব সুন্নি হলে চলবে না, সুন্নি হলে আকীদা ধারণ করতে হবে। এই দেশে 97টা মাজার ভেঙেছে, কোন নেতাকে দেখলাম না রাজপথে দাঁড়িয়ে একটা প্রতিবাদ করতে। কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, কাউকে দেখলাম না প্রতিবাদ করতে। এই জন্য রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় সুন্নিয়তের প্রতিনিধিত্ব দরকার। কথা বলেন ঠিক না বেঠে? এই মাহফিল আমি প্রথম বলেছিলাম কেন দরকার, গতবারই বলেছিলাম, মনে আছে কি না? তাহলে বলুন, আমরা কি সাহাবার পক্ষে না বিপক্ষে? সাহাবায়ে কেরামের পক্ষে। এই জন্য সাহাবায়ে কেরাম বড় ভাগ্যবান। মুনাফিক মুমিন হইছে, সুজা হইছে, বেশি তথ্য পাওয়া যায় না, কিন্তু বহুত কাফের মুসলমান হইছে, এমন তথ্য অনেক পাওয়া যায়।